আচ্ছা, আজকের টিউটোরিয়ালের জন্য আমরা ইউজ করব হচ্ছে লিনাক্স ফেডোরা অপারেটিং সিস্টেম। আপনি যে কোনো লিনাক্সে ইজিলি আমার সাথে ফলো করতে পারবেন কিভাবে কি ইনস্টল করতে হয়। আর যারা উইন্ডোজ ইউজ করবেন তাদের জন্য এই যে এই পি রিকুইজিটটা দেখে নেবেন কি কি ইনস্টল করতে হবে। পি রিকুইজিটের ক্ষেত্রে যে ইনস্টল উইন্ডোজ সাবসিস্টেম লিনাক্স, এটা ডাব্লিউএসএল, এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। এই যে এখান থেকে ইনস্টল ডাব্লিউএসএল কমান্ডস, এই যে ডাব্লিউএসএল ইনস্টল পাওয়ার শেলে গিয়ে এটা করবেন। তারপরে আর যে সেটআপ আছে এটা একটু দেখে নেবেন, ঠিক আছে। আর তারপরে এই যে ইনস্টলেশনের ক্ষেত্রে এটা 3 ওয়েজ টু ইনস্টল এপি, একটা হচ্ছে পিপ দিয়ে আপনি ইনস্টল করতে পারবেন। আপনি জাস্ট পাইথনের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি করবেন কিভাবে এটা একটু দেখে নেবেন অনলাইনে। এই যে দেখুন এখানে লেখা আছে ইনস্টল পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট উইন্ডোজ। তারপরে আপনি চাইলে চ্যাট জিপিটি একটু করে নিতে পারেন কিভাবে কি করতে হয়, ঠিক আছে। চ্যাট জিপিটিতে গিয়েও সেম জিনিস লিখতে পারেন। তারপরে আপনি যে পাইথনের প্যাকেজ এখান থেকে আপনি এই যে দেখুন এইভাবে করতে হবে লিনাক্স আর ম্যাকের ক্ষেত্রে, উইন্ডোজের ক্ষেত্রে এই যেটা এই কমান্ডটা আপনাকে ইউজ করতে হবে। তারপরে এই যে এইভাবে অ্যাক্টিভেট করবেন, এইভাবে হচ্ছে হোয়ার পাইথন এটা দেখবেন, আর এই যে এইভাবে ডিঅ্যাক্টিভেট করবেন এই কমান্ডের মাধ্যমে, ঠিক আছে। আর অবশ্যই আপনাদের জন্য সোর্স কোড ফ্রি থাকবে। তো প্রথমেই আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি। ভিজুয়াল স্টুডিও কোড, এই যে ভিজুয়াল স্টুডিও কোড আমি একটু বড় করে নিই। আশা করি এবার আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি চলতেছে। এবার আমি টার্মিনালে যাব। আমার টার্মিনালে যাওয়ার জন্য এখান থেকে যে টার্মিনালে ক্লিক করলাম, এটা একটু বড় করে নেই, সরি। আচ্ছা, আমি আগে থেকে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, সো সেই ফোল্ডারে আমি যাব। সিডি ভিডিওস এলএস, এখান থেকে হচ্ছে ওয়েব ডেভেলপ, এটার ভিতরে আছে হচ্ছে একটা ফোল্ডার, সেটা হচ্ছে এই যে টিউটোরিয়ালস। সিডি টিউটোরিয়ালস, এই টিউটোরিয়ালসের ভিতরে আরেকটি ফোল্ডার আছে যেটা আমি মাত্র তৈরি করেছি, যেটা সিডি 06। এখান থেকে আমি যাব হচ্ছে টিউটোরিয়াল কোডে, ঠিক আছে। এটা আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করব। যে এটা আগের প্রজেক্ট, ঠিক আছে, আমরা কোড সব কিছু লিখে কমপ্লিট করছি, বাট এখন আমরা এটা দিয়ে ওপেন করব। কোড ডট দিলেই আমার এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে যেখানে দেখবেন কোনো ফাইল বা কোনো ফোল্ডার নাই, তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিব, মেক mkdir। আসলে এটা অনেক ইজি না, একসাথে কথা বলা এবং লেখা একটু কঠিন, সো আপনারা এটা কোনো ভুল ত্রুটি নেবেন না। স্মার্ট কন্ট্রাক্ট, এই স্মার্ট কন্ট্রাক্টে আমরা চলে আসি। এই যে দেখুন এটা একটা এমটি ফোল্ডার আছে। এবার যাব হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টে, এখানে গিয়ে সেম কমান্ডটা আমি রান করব। রান করলে এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হলে আমরা এটা অ্যাক্টিভেট করব। source ডট ভিএনভি বিন অ্যাক্টিভেট। এবারে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে এই স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে আমরা তৈরি করে নিব হচ্ছে requirements ডট টিএক্সটি। আমরা যতগুলো প্যাকেজেস ইনস্টল করব সবগুলো এখানে করব, লিস্ট করব, যাতে পরবর্তীতে ইনস্টল করার সময় জাস্ট একটা কমান্ডের মাধ্যমে আমরা সব কিছু ইনস্টল করতে পারি একে একে, ঠিক আছে। এবারে আপনাকে আরেকটা ফাইল দেখাই, সেটা হচ্ছে আরেকটা ফাইল তৈরি করি। এটা আপনাদের করতে হবে না, আপনারা এটা কপি করবেন হচ্ছে আমার রিপোজিটরি থেকে, ঠিক আছে। আমি লিংক ডিসক্রিপশানে দিয়ে দিব, run.sh
এই যে এটার ভিতরে আমি এই সব কমান্ড যেগুলো আমি এই প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে যেগুলো কমান্ডগুলো ইউজ করেছি সেই কমান্ডগুলো আমি এখানে দিয়ে দিতেছি। আপনারা চাইলে এগুলো দেখে দেখে করতে পারেন। এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এখানে আমরা করেছি ক্রিয়েট ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে অ্যাক্টিভেট ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তারপরে এই যে এই প্যাকেজটা আপনাকে ইনস্টল করতে হবে। চলুন করি। এই যে এখান থেকে ওভারভিউ যাবেন, ওভারভিউ থেকে ইনস্টলেশন গাইডটা আপনি একটু দেখে নেবেন এখান থেকে কিভাবে ইনস্টল করতে হয়। ইনস্টলিং উইথ পিপেক্স অর পিপ, এটার ক্ষেত্রে আপনি এই যে পিপেক্সের ক্ষেত্রে এই কমান্ড ইউজ করবেন। আমরা ইউজ করেছি এই যেটা। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, আমরা পিপটা একটু আপগ্রেড করে নিব। এবারে ইনস্টল হওয়ার পরে আমরা এই যে এখানে দেখব আসলে আমাদের কোনো নেই, কোনো প্যাকেজ নেই, কিন্তু আমরা ম্যানুয়ালি না করে সব কিছু যে প্যাকেজগুলো আমরা ইনস্টল করেছি সবগুলো ওখানে লিস্টিং করাবো। কীভাবে লিস্টিং করাবো? পিপ ফ্রিজ, তারপরে যে গ্রেটার দেন সাইন দিয়ে রিকোয়ারমেন্টস দিয়ে দেবেন এখানে। এবার রিকোয়ারমেন্টস ফাইলে যাবেন, এই যে দেখুন যে প্যাকেজগুলো আমাদের ইনস্টল করা আছে সবগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এবার এখান থেকে আবার এই যে রানে যান, রানে যাওয়ার পরে পরবর্তীতে এই যে ওপেন জ্যাপলিন, এটা আমি আপাতত ইনস্টল করব না, আপনারা জাস্ট দেখে রাখুন। এই ওপেন জ্যাপলিনটা আপনাদের ইনস্টল করতে হবে, আমি পরে করব। যখন এই ওপেন জ্যাপলিন প্যাকেজটা আমি ইউজ করব তখন এটা ইনস্টল করব, ঠিক আছে। আপনারা চাইলে এখনো করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই যে এখান থেকে আমি এই যে এটা ইনস্টল করে নিব, রিকমেন্ডেড প্লাগইনস। এবার আমাদের প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করব। প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে আপনাকে যে এই কমান্ডটা ইউজ করতে হবে, APE init, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রজেক্টটা এবার ইনিশিয়ালাইজ করব। প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করতে হলে আপনাকে এই কমান্ডটা দিতে হবে, APE init। APE init দেওয়ার পর প্রজেক্ট নাম চাইবে, আমরা দিব হচ্ছে স্মার্ট কন্ট্যাক্ট। আচ্ছা, বানান ঠিক আছে স্মার্ট কন্ট্যাক্টের। এবারে আমরা এখানে যাই, এই যে এখানে দেখুন স্মার্ট কন্ট্যাক্টের ভিতরে চলে এসছে এই যে এপি কনফিগ, এই ফাইলটার নেমটা চলে আসছে এখানে। গিট ইগনোর ফাইলটা চলে আসছে। তারপরে আর কি আসছে, এই যে টেস্ট ফোল্ডার আসছে, স্ক্রিপ্ট ফোল্ডার আসছে, আর এই যে এখানে আসছে হচ্ছে কন্ট্রাক্ট। তো আমরা প্রথমে একটা কন্ট্রাক্টই তৈরি করব। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটা স্মার্ট কন্ট্যাক্ট তৈরি করব। স্মার্ট কন্ট্যাক্ট তৈরি করার জন্য যে কন্ট্যাক্ট ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব, nftflex.sol, ঠিক আছে। এখানে একটা কন্ট্রাক্ট দিব, কন্ট্রাক্ট nftflex। তার আগে আপনাকে উপরে অবশ্যই সলিডিটির ভার্সন দিতে হবে। আমরা একটা সেই জন্য এক্সটেনশন ইউজ করতেছি, সেটার এক্সটেনশনটা হচ্ছে যে এখানে দেখুন সলিডিটির জন্য একটা এক্সটেনশন ইউজ করতেছি, যেটা আপনি সলিডিটি লিখে সার্চ দিলে এই এক্সটেনশনটা চলে আসবে। তো প্রথমে আপনাকে একটা কমেন্টে দিতে হবে SPDX লাইসেন্স আইডেন্টিফায়ার মিট, এই যে আমাকে অলরেডি গিটহাব কোপাইলট সাজেস্ট করতেছে। সো SPDX, তারপরে আমি লিখি আপনাদের সুবিধার্থে লাইসেন্স আইডেন্টিফায়ার প্রাগমা সলিডিটি। আপনি কোন ভার্সনে সলিডিটি ইউজ করবেন বর্তমানে? আপনি চাইলে আমার সাথে এটা একদম হুবহু ফলো করতে চাইলে 8.24 ইউজ করতে পারেন, 8.24। তারপরে আপনি যদি এটার নিচে কোনো ভার্সন বা 8-এর ভিতরে যে কোনো ভার্সন ইউজ করলে প্রবলেম হওয়ার কথা না।
এখানে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব, সেই ভেরিয়েবলটার নাম দিব হচ্ছে ধরুন স্ট্রিং স্ট্রিং পাবলিক নেম অফ দ্য ভেরিয়েবল হচ্ছে যে অ্যাপ নেম, আপাতত যে কোনো জায়গায় জাস্ট টেস্ট করার জন্য দিতেছি। অ্যাপ নেম দিব হচ্ছে এনএফটি ফ্লেক্স, ঠিক আছে। আপনারা এটা আমার দেখা দেখি করতে পারেন। এবার সেভ করলাম, সেভ করার পরে একটু কম্পাইল করে দেখি সব কিছু ঠিকমতো রান করতেছে কিনা। এপি কম্পাইল এটা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রজেক্টটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। যে প্রজেক্টটা ঠিকঠাক আছে দেখেন, এই যে লোকাল প্রজেক্ট কম্পাইলড হয়েছে সাকসেসফুলি ইনপুট, ঠিক আছে।